আসসালামু আলাইকুম। আজ আমি বিশ্বকাপ নিয়ে কথা বলব না। আমি কথা বলবো বিশ্বকাপের আড়ালে লুকিয়ে থাকা অর্থনীতি নিয়ে। কারণ একজন অর্থনীতিবিদের চোখে বিশ্বকাপ শুধু ৯০ মিনিটের খেলা নয়। এটি বিলিয়ন ডলারের বাজার, বৈশ্বিক রাজনীতি এবং আধুনিক পুঁজিবাদের এক জীবন্ত পরীক্ষাগার। আপনি কি বিশ্বাস করবেন, একটা ফুটবল ম্যাচ দেখতে ট্রেন ভাড়ায় যদি প্রায় $১০০ আর ফাইনালের টিকিটের দাম যদি পৌঁছে যায় হাজার হাজার ডলারে, তাহলে প্রশ্ন ওঠে, এটি কি এখনো গণমানুষের খেলা নাকি ধনীদের বিনোদন? আরও বড় প্রশ্ন হলো, বিশ্বকাপের সঙ্গে রাজনীতি, যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তা আর বৈশ্বিক অর্থনীতির সম্পর্ক কি? আজ আমরা ফুটবল নয়, বিশ্বকাপের অর্থনীতি নিয়েই কথা বলবো। অনেকেই মনে করেন ফুটবল শুধু ৯০ মিনিটের খেলা, কিন্তু একজন অর্থনীতির ছাত্র হিসাবে আমি বলবো বিশ্বকাপ আসলে বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক প্রকল্পগুলোর একটি। এখানে শুধু গোল হয় না, এখানে বিলিয়ন ডলারের ব্যবসা হয়, এখানে রাজনীতি কাজ করে, এখানে বাজার কাজ করে, এখানে প্রযুক্তি কাজ করে এবং সবচেয়ে বেশি কাজ করে অর্থনীতি। প্রথমত, রাজনীতি কখনো ফুটবল থেকে আলাদা নয়। 2026 সালের বিশ্বকাপ এমন এক সময় হচ্ছে যখন পৃথিবী নানা ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যে দিয়ে যাচ্ছে। একদিকে যুদ্ধ, অন্যদিকে বাণিজ্য যুদ্ধ। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করলেও তাদের নিজেদের মধ্যেই বাণিজ্যিক টানাপোড়েন চলছে। অর্থাৎ বিশ্বকাপ এখন শুধু খেলার আয়োজন নয়, এটি আন্তর্জাতিক সম্পর্কেরও একটি মঞ্চ। দ্বিতীয়ত, ফুটবল এখন ব্যবসা। সবসময় ফুটবলের উদ্দেশ্য ছিল স্টেডিয়াম ভর্তি করা। আজকের উদ্দেশ্য প্রতিটা সিট থেকে সর্বোচ্চ আয় করা। এই পরিবর্তনের নাম হচ্ছে NFL মডেল। অর্থাৎ দর্শক কতজন এলো সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো প্রতিজন দর্শকের কাছ থেকে কত টাকা আয় করা গেল। তৃতীয়ত, ডাইনামিক প্রাইসিং। ধরুন আজ একটা টিকিটের দাম $200, চাহিদা বাড়লো, আগামীকাল সেটি হয়ে গেল $600, আরও চাহিদা বাড়লো, এটি $1000 হতে পারে। এটাই হচ্ছে ডাইনামিক প্রাইসিং। অর্থনীতির ভাষায় প্রাইস ইজ ডিটারমাইন্ড নট অনলি বাই দ্য কস্ট বাট ইনক্রিজিংলি বাই ডিমান্ড অ্যান্ড কনজিউমার বিহেভিয়ার। চতুর্থত, কে শেপড ইকোনমি। এটির মূল বিষয় হচ্ছে যে সমাজের একদল মানুষ দ্রুত ধনী হচ্ছে, আরেক দল মানুষ আরও পিছিয়ে যাচ্ছে। বিশ্বকাপের গ্যালারিতে হয়তো আমরা সেই বৈষম্যটাই দেখতে পাচ্ছি। ধনীরা ভিআইপি লাউঞ্জে বসে খেলা দেখছে, আর সাধারণ সমর্থকরা হয়তো আমরা টেলিভিশনের পর্দায় সীমাবদ্ধ থাকছি। পঞ্চমত, এআই বদলে দিতে পারে ভবিষ্যৎ। ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা হয়তো সবার জন্য একই টিকিটের দাম রাখবে না। আপনার আয়, আপনার কেনাকাটার অভ্যাস, আপনার অনলাইনের আচরণ সব বিশ্লেষণ করে এআই বলতে পারে আপনি $2000 দিতে পারবেন। অন্য একজনকে ওই ঠিক একই টিকিটকে দাম ধরা হবে $500। ভাবুন, একই ম্যাচ, একই আসন, কিন্তু দাম ভিন্ন। এটাই হতে পারে ভবিষ্যতের অর্থনীতি। আমার কাছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ফুটবল কি এখনও গণমানুষের খেলা থাকবে, নাকি ধীরে ধীরে এটা কেবল উচ্চ আয়ের মানুষদের জন্য একটা প্রিমিয়াম অভিজ্ঞতায় পরিণত হবে? বিশ্বকাপের এই পরিবর্তন শুধু ফুটবলের গল্প নয়, এটি আমাদের সময়ের অর্থনীতি, প্রযুক্তি এবং বৈশ্বিক বৈষম্যের গল্প। হয়তো আগামী দিনের অর্থনীতি বোঝার জন্য বিশ্বকাপের দিকে তাকালেই অনেক উত্তর পাওয়া যাবে। আপনার কি মনে হয়, বিশ্বকাপ কি এখনও গণমানুষের উৎসব, নাকি ধীরে ধীরে ধনীদের বিনোদনে পরিণত হচ্ছে? আপনার মতামত কমেন্টে লিখুন। আর অর্থনীতি, আন্তর্জাতিক রাজনীতি এবং বই নিয়ে এমন বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের পেজটি অনুসরণ করুন। ধন্যবাদ।